দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2023 সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন, যে প্রশ্নটি সিলেট বোর্ডে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটি বোর্ড প্রশ্ন এবং এই প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই, যেটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ। এই ইজি ম্যাথ বইয়ের প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি বিষয়, প্রতিটি টপিক, অনুশীলনের প্রশ্ন, কাজ, উদাহরণ, তুমি যা বুঝতে চাও, মোটা কথা হচ্ছে বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে তোমার একটা জায়গায় তুমি আটকে যাবে না। যেখানে আটকে যাবা সেখানে একটা কিউআর কোড পাবা, স্ক্যান করা মাত্রই আমাদের মতো টিচাররা তোমাদের এই ম্যাথগুলো বুঝিয়ে দেবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও, তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও। আর কথা বাড়াবো না, আমরা আজকে আমাদের এই ক্লাসটি শুরু করব। দেখো, আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। তো এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা জ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে এম এন। ওকে, তাহলে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এটা আমরা প্রমাণ করব, এটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, এটা প্রমাণ করব, এটা বিচ্ছিন্ন আমাদের উপপাদ্য, আমরা প্রমাণ করতে পারবো। এরপরে উদ্দীপক সরাসরি জড়িত, এখানে পি কিউ ইজ ইকুয়ালস টু এম এন। তার মানে যদি এই দুইটা জ্যা সমান হয়, এটা বলা হচ্ছে সমান দেওয়া আছে, তাহলে প্রমাণ করো যে এসি ইজ ইকুয়ালস টু বিসি। তাহলে এসি কি? এসি হচ্ছে কেন্দ্র সি থেকে পি কিউ এর উপর লম্ব, আর এবি হচ্ছে কেন্দ্র সি থেকে এম এন এর উপরে লম্ব। এ দেখো লম্বের সাইন দেওয়া আছে। তাহলে এখানে লম্ব দিয়ে আমরা বুঝি হচ্ছে দূরত্ব, সি থেকে পি কিউ এর দূরত্ব এবং সি থেকে এম এন এর দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যদি সহজ করে বলি, তাহলে এখানে প্রশ্ন কী চাচ্ছে? কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, দেখো এখানে কেন্দ্র থেকে সমান সমান জ্যা, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, মানে এই দূরত্ব দুইটা হবে সমান। যদি জ্যা হয় সমান, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে সমান। আমাদের এইটা প্রমাণ করতে বলা হয়েছে। এবার দেখো, বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু ই যদি হয়, হতে দুইটি স্পর্শক ধরো পিই আর এমই, প্রমাণ করো যে পিই ইজ ইকুয়ালস টু এমই। এইটাও আমাদের খুব চেনা, আমরা অসংখ্যবার এই কোশ্চেনটা সমাধান করেছি। এটা আমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 26। তো আজকে আমরা আমাদের এই প্রশ্নের আলোকে এটাকে প্রমাণ করার চেষ্টা করবো আরেকবার। তাহলে চলো একটা একটা করে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবিকে আমরা বৃত্তের ব্যাস বলতে পারি, এবং ব্যাস হচ্ছে বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এসিবি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে এই কোণটাই হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমি এখন এক কাজ করি, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, বৃত্তের মধ্যে কোণ ছিল এ সি বি। তাহলে যে পাশে সি বিন্দু আছে তার ঠিক বিপরীত পাশে আমি একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম হচ্ছে ডি। কারণ কি, আমি যখন বৃত্তচাপের নাম বলবো তখন এবি চাপ বললে আমি উপরেরটা না নিচেরটা কনফিউজ হয়ে যাব। তাহলে যখন এডিবি বলবো তখন আমি নিচের এই চাপটাকে বুঝবো, আর যখন এসিবি তখন এই উপরের চাপটাকে বুঝবে। এই জন্য এখানে একটা বিন্দু নিলাম ডি। তাহলে আমরা বিপরীত পাশে একটা বিন্দু নিলাম কি ডি। ওকে, এবার দেখো এডিবি চাপের উপরে, এই যে চাপের উপরে আবার দেখাই আমি, দেখো এই যে চাপটাকে আবার দেখাই, এডিবি চাপের উপরে, এই যে এডিবি চাপ, এই চাপের উপরে এটা হলো কেন্দ্রস্থ কোণ। দেখো এও রেখা আর বিও রেখা যেখানে মিলিত হয়, দুইটা সরল রেখা যেখানে মিলিত হয়, সেই কোণটাকে আমরা বলি হচ্ছে, দেখো একটা কোণ। তাহলে এখানে ও বিন্দু একটা কোণ তৈরি হলো, এই কোণটা একটা সরল কোণ। আর এই একই চাপের উপর দণ্ডায়মান এটা হচ্ছে কি বলতো? বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধির সাথে কেন্দ্র উৎপন্ন কোণ কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধিতে উৎপন্ন কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই দিকের কোণ আর এই দিকের কোণ আসলে একই কোণ। ওকে, তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ, এই যে এবি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি সমান হাফ কেন্দ্রস্থ কোণ এওবি। এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আমরা এটা জানি, আমরা প্রমাণ করেছি। ওকে, তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। কিন্তু দেখো এওবি একটা সরল কোণ। এওবি কি বলতো? সরল কোণ। যদি এওবি সরল কোণ হয়, তাহলে সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ, দুই সরল কোণ, কিন্তু এওবি সরল কোণ এওবি সমান হচ্ছে দুই সমকোণ। আচ্ছা, তাহলে এসিবি সমান কি লেখা যাবে? এসিবি সমান 2 ইন্টু 2 সমকোণ। এবার এই দুই আর এই দিকে কেটে দাও, তাহলে থাকে কি? কোণ এসিবি সমান হচ্ছে এক সমকোণ। তাহলে এসিবি সমান এক সমকোণ। তাহলে এসিবি ছিল কি? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ,
অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ হলো এক সমকোণ। আশা করি তোমরা এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে আমাদের এই প্রশ্ন বলছিল যে জ্যা দুইটা হচ্ছে সমান, তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা একটু প্রমাণের চেষ্টা করি, আমরা একটু চিত্রটাকে ভালো করে বুঝে নিই। দেখো এই যে পি কিউ এটা জ্যা, এম এন এটা জ্যা, এই এ সি এ দূরত্ব আর এখানে সিবি দূরত্ব। আমরা এক কাজ করি, এটা প্রমাণ করার জন্য সিপি আর সিএম যোগ করে দুইটা ত্রিভুজ আমরা এখানে ব্যবহার করব। ত্রিভুজের সর্বসমতা, তোমরা জানো যে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করতে পারলে ত্রিভুজের অনুরূপ বাহুকোণ সবই সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনুরূপগুলোকে সমান বলতে পারবো। তো ত্রিভুজের সর্বসমতার জন্য যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণ তো এমনিতেই সমান হবে, আর আমরা যে কোনো দুইটা বাহুকে যদি সমান করতে পারি তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে পারবো। তিনটা উপাত্ত, একটা তো কোণ আমরা আগে থেকেই জানি যেটা সমকোণ, আর দুইটা বাহু যদি সমান করতে পারি, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ, অপর ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। এবার একটু আমাদের কোশ্চেনের সাথে মিল রেখে আমরা একটু যদি এটা বোঝানোর চেষ্টা করি। দেখো দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট এইটা হলো বৃত্ত পি কিউ এন এম, এই বৃত্তে পি কিউ জ্যা আর এম এন জ্যা পরস্পর সমান। এসি পি কিউ এর উপর লম্ব, যেটা বলছিলাম একটু আগেই, আর বিসি এম এন এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়ালস টু বিসি। ওকে, দেখো এবার সিপি আর সিএম এই যে যোগ করে দিলাম মাত্র। এবার দেখো এসি যদি পি কিউ এর উপর লম্ব হয় আর বিসি যদি এম এন এর উপর লম্ব হয় তাহলে এপি সমান এ কিউ, অর্থাৎ এপি সমান এ কিউ। দেখো এপি সমান এ কিউ, এই যে এপি সমান এ কিউ লেখা যাবে কারণ এটা মধ্যবিন্দু হয়ে যাবে, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যদি তাই হয় তাহলে এখানে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবো যে বিএন ইজ ইকুয়ালস টু এম এন। বিএন ইজ ইকুয়ালস টু কি বলা যাবে? এম এন। আচ্ছা, তাহলে এটা হলো ওকে। তাহলে আমরা দেখলাম যে এইটা আর এইটা সমান, আর এখানে এইটা আর এটা সমান। ওকে, এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আমার কি কি লাগবে বলো তো? দেখো যেহেতু বলা আছে পি কিউ সমান হচ্ছে এম এন, তাহলে হাফ পি কিউ সমান কি হবে? হাফ পি কিউ সমান হচ্ছে হাফ এম এন। তাহলে হাফ পি কিউ সমান লেখা যাচ্ছে এপি, তাহলে এপি সমান হচ্ছে এখানে হাফ এম এন সমান বিএম লেখা যায়, তাহলে বি এম। ওকে, তাহলে একটা সমান হয়ে গেল, এই বাহুটা সমান এই বাহুটা হলো। এবার দেখো এইটা আর এইটা, তার মানে আমি যদি সিপি সমান আবার সিএম লিখি কোনো অসুবিধা আছে না? কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে ত্রিভুজ সিবিএম ও ত্রিভুজ সিএএম, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা এপি সমান বিএম, সিপি সমান সিএম, আর কোণ কি? কোণ হচ্ছে সিএপি সমান কোণ সিবিপি। তাহলে দুইটা কোণ আর দুইটা কোণ, হ্যাঁ মানে এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ পরস্পর সমান। এই বাহুটা সমান হলো, আর এই বাহুটা সমান হলো ত্রিভুজ সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহুকোণ সবই সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এসি সমান বিসি বলতেই পারি। সুতরাং এসি ইজ ইকুয়ালস টু বিসি, এই যে প্রমাণ হয়ে গেছে। তা আমরা একটু প্রমাণটা এখানে করে ফেলেছি, একটু তোমাদেরকে দেখাই। আমাদের যদি বইয়ের মধ্যে এই যে আমরা প্রমাণটা এইভাবে লিখে দেব যে ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং এসি সমান বিসি প্রমাণ হয়ে যায়। তাহলে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে এই এপি সমান বিএম লিখলাম মাত্র, সিএম সমান সিপি, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায়, আর কোণ তো সমকোণ ছিলই, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম, তাহলে এসি সমান বিসি তুমি লিখতে পারবা। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা এবার আমাদের নেক্সট সমস্যা অর্থাৎ আমাদের লাস্ট কোশ্চেন গ এর সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এন এম বৃত্তে ই একটি বহিস্থ বিন্দু। ই কি? একটা বহিস্থ বিন্দু। তাহলে ই যদি একটা বহিস্থ বিন্দু হয়, এই দেখো ই হচ্ছে একটা বহিস্থ বিন্দু। ওকে, এইবার এই সি বিন্দুতে পিই এবং এমই, এখানে পি বিন্দুতে পিই একটা স্পর্শক আর এম বিন্দুতে এমই একটা স্পর্শক। প্রমাণ করতে হবে যে এই দুইটার লেন্থ সমান, অর্থাৎ পিই ইজ ইকুয়ালস টু এমই। এই লেন্থ দুইটা বা এই দৈর্ঘ্যটা সমান প্রমাণ করতে হবে। এখন প্রমাণের জন্য আবারও আমাদের ত্রিভুজের সর্বসমতা লাগবে, আমাদের ত্রিভুজকে নিয়ে আসতে হবে। তাহলে এখন ত্রিভুজ অঙ্কন করব। আমরা এক কাজ করি, সিপি সিএম এবং সিই যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম।
এবার যোগ করে দিলে দেখো এই পি বিন্দুতে পি হচ্ছে স্পর্শক আর এইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে এখানে এম বিন্দুতে এম ই হচ্ছে স্পর্শক, তাহলে আর সি এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই সিএমটা এম এর উপর লম্ব, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি লম্ব। ওকে, তাহলে আমরা দেখো, তাহলে যদি লম্ব হয় তাহলে এই কোণটাকে আমি সমকোণ বলতে পারি। কোণ ইপিসি, দেখো কোণ ইপিসি, এই যে কোণটা সমকোণ। একই কারণে কোণ ইএমসি এটাও সমকোণ। তাহলে এই যে দুইটা ত্রিভুজ ইপিসি এবং ত্রিভুজ ইএমসি, ত্রিভুজ দুটা হচ্ছে সমকোণী। এই সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই বাহুটার সমান এই বাহুটা কিন্তু লেখাই যায়। তার মানে সিপি সমান হচ্ছে সিএম একটা, আর এই সিই সমান সিই এটা হলো সাধারণ বাহু দুইটা, আর একটা কোণ হচ্ছে সমকোণ। তার মানে এই ত্রিভুজের ওই দুই বাহু আর এখানকার একটা কোণ, আর এই ত্রিভুজের এই দুই বাহু আর এই কোণটা পরস্পর সমান। তাহলে আমি কি করতে পারি বলতো, ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। এই যে বলে দিলাম যে এই ত্রিভুজের এই বাহুটা সমান এইটা, আর এই ত্রিভুজের ইসি, এই ত্রিভুজের ইসি, এটা সাধারণ বাহু। আবার সিপি সমান সিএম, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুইটা কি বলতো, সর্বসম। এবং সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায়। তাহলে আমরা এমই সমান পিই সমান এমই লিখতে পারবো, অর্থাৎ স্পর্শক দুইটা সমান। দেখো দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু, এখানে অনুরূপ বাহু হচ্ছে কোনটা বলতো, সিপিই আর হচ্ছে এমই, দুইটা ত্রিভুজের মধ্যে এরা দুইটা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এইটার সমান এইটা, অর্থাৎ পিই বা ইপি সমান ইএম। আমাদের প্রশ্নে লেখা আছে কি, এই যে পিই আর ইপি একই, তাহলে তুমি চাইলে এখানে তুমি পিটাকে আগে আর ইটাকে পরে লিখতে পারো প্রশ্নের সাথে মিল রেখে, আর এম ই সমান হয়ে গেল। এটা প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। শেষ করার আগে একটু বিশেষ বার্তা, দেখতে পাচ্ছ পরবর্তী ক্লাসেও আমরা একটা সিলেট বোর্ডের একটা প্রশ্নের সমাধান করব, যেখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই কিন্তু তোমরা আমাদের এই ক্লাসগুলো করতে পারবে, অর্থাৎ গণিত বইয়ের সকল সমস্যার সমাধান হবে। যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, সংগ্রহ করে নাও, তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।